বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ বর্ণনা করেন যে হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝে উহা হারাম করিয়াছি, সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না। হে আমার বান্দাগণ, তোমরা সকলে পথভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায়েত দান করি, সুতরাং আমার নিকট হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করিব। হে আমার বান্দাগণ, তোমরা সকলে ক্ষুধার্ত ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই, সুতরাং তোমরা আমার নিকট আহার চাও, আমি তোমাদেরকে আহার করাইব। হে আমার বান্দাগণ, তোমরা সকলে বস্ত্রহীন ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই, সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধান করাইব। হে আমার বান্দাগণ, তোমরা রাত্র দিন গুনাহ করো আর আমি গুনাহসমূহকে মাফ করি, সুতরাং আমার নিকট মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করিয়া দিব। হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতি করিতে চাহিলে কখনো ক্ষতি করিতে পারিবে না, আর তোমরা আমার উপকার করিতে চাহিলেও কখনো উপকার করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায় যাহার অন্তরে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহ তাআলা ভয় রহিয়াছে, তবে ইহা আমার রাজত্বে একটুও বৃদ্ধি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে ওই ব্যক্তির মতো হইয়া যায় যে তোমাদের মধ্যে সকলের চেয়ে বেশি বদকার হয়, তবে ইহা আমার রাজত্বে কোনো ক্ষতি করিতে পারিবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া আমার কাছে চায়, আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করি, তবে ইহাতে আমার ভাণ্ডার সমূহে এই পরিমাণ কম হইবে যে পরিমাণ সমুদ্রের সূচ ডুবাইয়া উঠাইলে সমুদ্রে পানি কম হইয়া যায়। এই সামান্য কম হওয়া কোনো ধর্তব্য বিষয় নয়। এমনিভাবে আল্লাহ তাআলার ভাণ্ডার সমূহ সকলকে দেওয়ার কারণে কোনোরূপ কম হয় না। হে আমার বান্দাগণ, তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিয়াছি, অতঃপর তোমাদেরকে উহার পরিপূর্ণ বদলা দান করিব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর তৌফিকে নেক আমল করে, তাহার উচিত সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, আর যাহার দ্বারা কোনো গুনাহ হইয়া যায় সে যেন নিজ নফসকে তিরস্কার করে, কেননা নফসের প্রলোভনে তাহার দ্বারা গুনাহ প্রকাশ পাইয়াছে।